so slow, shadows lurk all around in my sorrow. Careful. বন্ধুরা, শুভ্রা রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে ভাপা পিঠে বানিয়ে দেখাবো। তো দেখুন বন্ধুরা, ভাপা পিঠের জন্য আমি চাল ভিজিয়ে দিয়েছিলাম, 3 ঘন্টা হচ্ছে চালটা ভিজিয়ে দিয়েছিলাম। তো ভিজানোর পর তুলে নিয়েছি, তুলে নিয়ে আমি 8 ঘন্টার মধ্যে রেখেছিলাম। তো বন্ধুরা, এবার আমি ভালো করে শিলে গুঁড়িয়ে নেবো, গুঁড়ো করে চালটা বার করে নেবো। তো বন্ধুরা, আপনারা যদি আমার মধ্যে শিলনোড়া থাকে তো শিলনোড়া গুঁড়িয়ে নেবেন, আর না হলে মিক্সিতে আপনারা গুঁড়িয়ে নেবেন চালটা। বন্ধুরা চলুন আমি চালটা গুঁড়ো করে নেব। বন্ধুরা, আমি চালটা গুঁড়ো করে নিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে শিলেতে। তো বন্ধুরা, চালের গুঁড়ো আমার রেডি। বন্ধুরা, এটা আমার সেদ্ধ চাল, দোকানে বললে দেখবেন দিয়ে দেবে সেদ্ধ চাল। আর নিয়ে নিয়েছি বন্ধুরা আমি খেজুরের গুড়, এটা পাটালি ছিল, তো আমি এটাকে গ্রেট করে নিয়েছি যাতে ভালো করে মিশে যায়। আর সাথে নিয়েছি আমি তিল, সাদা তিল এটা। আর নিয়েছি আমি সন্দেশটা আমি ভালো করে একটু গ্রেট করে নিয়েছি যাতে ভালো করে মিশে যায় সাথে গুড়টার সাথে। তো বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। তো কড়ার মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো তিল, পুরটা বানানোর জন্য। দেখুন বন্ধুরা, তিলটা আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তিলটাকে ঠিক এভাবে ভেজে নেবেন, আমি যেভাবে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো গুড়। গুড়টাকে দিয়ে ভালো করে মারবো, তার সাথে সাথে দিয়ে দেবো সন্দেশটা। তিল গুঁড়ো আর সঙ্গে ভালো করে একটু নেড়ে নেবো। মিডিয়াম আছে নাড়ছি আমি বন্ধুরা। দেখুন বন্ধুরা, পুরটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখুন গায়ে লেগে লেগে আসছে, তারপরে আমার পুরটা রেডি। এবার আমি নামিয়ে নেবো। একটা থালা নিয়েছি, থালার মধ্যে ঠান্ডা করতে দেবো। এই দেখুন বন্ধুরা, পুরটা তো রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে চালগুলির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ মতো। লবণটাকে দিয়ে ভালো করে চালের গুঁড়োটাকে মেখে নেবো এইভাবে একটু হাত দিয়ে। বন্ধুরা, ভীষণই সোজা এই ভাপা পিঠে। তিল গুড় দিয়ে তৈরি সন্দেশ দিয়ে ভাপা পিঠে দারুণ লাগে বন্ধুরা খেতে। বন্ধুরা, আমি জল গরম করতে দিয়েছিলাম, জলটা আমার গরম হয়ে গেছে। তো আমি এবার পিঠেটা মেখে নেব। বন্ধুরা, আমি এবার গরম জল দিয়ে মেখে নেব। তো আমি সামান্য সামান্য করে গরম জল দেবো, দেখবো আমার কতটা জল লাগে। ঠিক এইভাবে করে জলটা দিয়ে আস্তে আস্তে, জলটা আমি কুসুম গরম জল নিয়েছি। দেখুন বন্ধুরা, সামান্য একটু জল নিয়েছি, তাই দেখুন চালের গুঁড়োটা পাক এসে গেছে। এভাবেই একটু ঠেসে নেবো আমি। সামান্য একটু জল দেবো।
বন্ধুরা আমার বেশি জল লাগেনি, দেখুন হয়ে গেছে। আমার একটা ছোট কাপের 1 কাপ মতো জল লেগেছে, যতটা আমি দিয়েছি আন্দাজ মতো। দেখুন বন্ধুরা আমি শিলে চালটা গুঁড়ো করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে চালটা, একদম একদম নরম, আর দেখুন কি সুন্দর হয়েছে চালটা। বন্ধুরা ঘরে যদি আপনাদের শিলনোড়া থাকে আপনারা ঠিক ওইভাবে গুঁড়ো করে নেবেন, নাহলে মিক্সিতে করে নেবেন। দেখুন বন্ধুরা দেখে বুঝতে পারছেন কতটা নরম, পিঠাটা ততটাই নরম হবে, খেতে সুন্দর হবে। বন্ধুরা মাখা সম্পূর্ণ আমার রেডি। এবার আমি ছোটো ছোটো করে পিঠাগুলো বানিয়ে নেব। তবে এবার এটা এভাবে করে বাটির মতো করে নেবো, বাটি সেট নিয়ে নেবো একটা। এবার পুরটা ভরে দেবো ভেতরে। পুরটা ভরে দিয়ে এইভাবে মুখটাকে আটকে দেবো একটু সাইডে ভালো করে। তারপরে একটু এইভাবে করে দুই সাইডটা একটু এইভাবে হাত দিয়ে চেপে দিলে দেখুন বন্ধুরা রেডি পিঠে আমার। এভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা মুখটা সম্পূর্ণ এইভাবে প্রথম হাত দিয়ে দিই, এভাবে সিল করে নিতে, তারপরে এভাবে একটু টিপে উপর থেকে চেপে দিয়ে ব্যাস দুটো পাশ একটু এভাবে চেপে দিয়ে দেখবেন সম্পূর্ণ পিঠের সাথে সুন্দরভাবে হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা আমি পিঠেগুলো সব বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমি হাঁড়িতে জল গরম করতে দিয়েছি, দেখুন জলটা ভাপ উঠছে, গরম হয়ে এসছে। তো আমি একটা সুতির কাপড় ভিজিয়ে ভালো করে চেপে করে জলটা বার করে দিয়েছি কাপড়টা। তো এই কাপড়টা আমি এবার হাঁড়ির মুখে বেঁধে দেবো, ঠিক এইটুকু নিচে আমি দেবো। এবার আমি কাপড়টাকে ঠিক এইভাবে রোল করে হাঁড়ি কানাতে বেঁধে দেবো। জলের মধ্যে যেন শুকিয়ে যায় না বন্ধুরা। কাপড়টা যেন জল থেকে একটু দূরে থাকে। বন্ধুরা আমি ভালো করে বেঁধে দিয়েছি। আমি এবার পিঠেগুলোকে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা ভাপ উঠছে। বন্ধুরা এই যে ভাপ উঠছে, এবার পিঠেগুলোকে এর মধ্যে সাজিয়ে দেবো। যতগুলো ধরবে ঠিক ততগুলো সাজিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা পিঠে আমি দিয়ে দিয়েছি সাজিয়ে। তো এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। এরকম বন্ধুরা ভাপটা হয়ে যাচ্ছে, ফুটছে, ওপর থেকে ভাপ বেরোচ্ছে। আমি পিঠেগুলো দেখতে পাবো একটু। দেখুন বন্ধুরা পিঠেগুলো কি সুন্দর ফুলে উঠেছে, এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন পিঠেগুলো
বন্ধুরা পিঠেগুলোকে আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে প্লেটের মধ্যে। দেখুন বন্ধুরা পিঠেগুলো তুলে নিয়েছি আমি, কি সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা আমি আরো একবার পিঠাটা দিয়ে দেবো। সাজিয়ে দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা পিঠাটা সাজিয়ে দিয়েছি, তো আমি আরো একবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা এবার পিঠাটা খুলে দেখে নেবো হয়ে গেছে কিনা। দেখুন বন্ধুরা কি সুন্দর ভাব হচ্ছে, পিঠাটা রেডি। দেখুন খুব সুন্দর ভাব হয়ে গেছে পিঠাটা। আমি পিঠাটা আস্তে আস্তে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি। তো বন্ধুরা দেখুন আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো বন্ধুরা দেখলেন আমি কীভাবে ভাপা পিঠে বানালাম। তো বন্ধুরা এই দেখুন প্লেটের মধ্যে তুলে নিয়েছি আমি পিঠেটা। তো বন্ধুরা দেখলেন তো আমি কীভাবে তিল গুড় সন্দেশে পুরো দিয়ে ভাপা পিঠে বানালাম। তো আপনারা ঠিক কীভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন বন্ধুরা, কি আমার কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।